আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাজীপুরে নির্মিত হচ্ছে নান্দনিক স্পোর্টস গ্রাউন্ড। কুমিল্লাবাসীর প্রশ্ন, কখন সম্পন্ন হবে কুমিল্লা শেখ কামাল ক্রীড়াপল্লীর কাজ? রাজধানীর পাশের জেলা গাজীপুর আর গাজীপুর সদর আসনের সংসদ সদস্য যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উনি গাজীপুর স্পোর্টসের জন্য যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন। বিশেষ করে গাজীপুর স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য ডে বাই ডে বড় বড় প্রকল্প হাতে নিচ্ছেন। বিশেষ করে টঙ্গীতে 22 কোটি টাকা ব্যয়ে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম নির্মাণ করেছেন। তারপর গাজীপুরের পুবাইলে নান্দনিক পরিবেশে 50 কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল সিটি স্পোর্টস গ্রাউন্ড তৈরি করছেন এবং 14 কোটি টাকায় শেখ কামাল সুইমিং কমপ্লেক্সের কাজ করছেন। গাজীপুরের কৃতি সন্তান ডক্টর জাহিদ আহসান রাসেল উনি গাজীপুরের স্পোর্টসের জন্য কাজ করে যাচ্ছেন। এটা অনেক সাধুবাদ পাওয়ার যোগ্য, আমাদের অনেক ভালো লেগেছে। আমাদের কুমিল্লার ক্রীড়াপল্লী নিয়ে এখন আমাদের কথা, কুমিল্লার ক্রীড়াপল্লীর কাজটি কখন সম্পন্ন হবে? কারণ কুমিল্লা বাংলাদেশের মধ্যে অনেক বড় একটি জেলা, অনেক প্রাচীন একটি জেলা, যেখানে 17টি উপজেলা রয়েছে এবং যেখানে 70 লক্ষেরও বেশি জনসংখ্যা রয়েছে। আর কুমিল্লাতে আমরা অনেকদিন যাবৎ শুনে আসছিলাম কুমিল্লাতে একটি ক্রীড়াপল্লী হবে। বিশেষ করে কুমিল্লা শহরে যে স্টেডিয়ামটি রয়েছে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, এই স্টেডিয়ামটা আসলে বিশেষ করে জাতীয় টুর্নামেন্টে খুব বেশি ব্যস্ত থাকে। বাফুফের অনেকগুলো টুর্নামেন্টের অনেকগুলো দলের হোম ভ্যালু রয়েছে এই জায়গায়। এছাড়া কুমিল্লা সদর দক্ষিণে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে, কিন্তু কুমিল্লার ছেলেদের স্পোর্টসের জন্য কোনো জায়গা নেই। তো তার জন্য 2008 সাল থেকে কুমিল্লা ক্রীড়াপল্লী করার জন্য কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা কাজ করে যাচ্ছেন। তারা জায়গা খুঁজে যাচ্ছিলেন, কিন্তু এত বড় জায়গা তারা খুঁজে পাচ্ছিলেন না। তো 2017 সালে কুমিল্লার জেলা প্রশাসক কুমিল্লার গুমতি নদীর চরে 10 একর জায়গা উনি অ্যাকোয়ার করে দিয়েছেন, যেখানে স্পোর্টস একাডেমি বিকেএসপির আদলে গড়ে তোলা হবে। 10 একর জায়গা ক্রীড়াপল্লীতে থাকবে একটি ফুটবলের মাঠ, একটি ক্রিকেট এবং একটি হকির মাঠ। পাশে মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড থাকবে শিশুদের জন্য খেলার জায়গা। তো এই কথাটি হচ্ছে 2017 সালের। 2021 সালের 3 ফেব্রুয়ারি কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য কুমিল্লার গোমতী নদীর পাড়ে নান্দনিক পরিবেশে শেখ কামাল ক্রীড়াপল্লীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, কারণ হচ্ছে কুমিল্লার ছেলেবেলেরা কিন্তু কুমিল্লার মানে ঈদগাহ মাঠে হচ্ছে স্পোর্টস তারা প্র্যাকটিস করে থাকে। তো কুমিল্লাবাসীর জন্য এটা একটা বিশাল একটা সুখবর যে কুমিল্লার গুমতি নদীর পাড়ে নান্দনিক পরিবেশে কুমিল্লা শেখ কামাল ক্রীড়াপল্লীটি হবে, বা যেখানে জায়গা ভিত্তিপ্রস্তর স্থাপন করা আছে। এখন কুমিল্লাবাসীর প্রশ্ন হচ্ছে, এই যে এত বড় ভেন্যু নেওয়া হয়েছে, প্রায় 10 একর জায়গা, কখন সম্পন্ন হবে? আর এই ক্রীড়াপল্লীটি সম্পন্ন হয়ে গেলে কুমিল্লার স্পোর্টসে অনেক বেশি গতি আসবে। তার চেয়ে বড় কথা হচ্ছে কুমিল্লা শহরটি গুমতি নদীর পাড়ে সম্প্রসারণ হবে এবং নান্দনিক পরিবেশ আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি একাধিকবার ওই জায়গাটিতে গিয়েছি, অনেক সুন্দর একটি জায়গা চুজ করা হয়েছে। আমাদের বিশ্বাস কুমিল্লার যারা স্থানীয় সংসদ সদস্য রয়েছেন এবং কুমিল্লার ক্রীড়া সংস্থার ব্যক্তিবর্গদের উচিত দ্রুত কুমিল্লা শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের কাছে সম্পন্ন করা এবং কুমিল্লার ছেলে মেয়েদেরকে স্পোর্টসের জন্য সুযোগ করে দেওয়া এবং কুমিল্লার শহরটিকে উত্তর দিকে সম্প্রসারণ হবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। আরেকদিন কথা বলবো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।